তো হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা খুব ভালো আছো। এই ভিডিওতে আমরা দ্য ব্যাডস অফ বলিউডের প্রিভিউ টিজার এসেছে এবং একটা গান তারা ড্রপ করেছে, সেই বিষয়ে কথা বলবো। এবং কথা বলার আগে বলবো, তোমরা অবশ্যই যারা নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং প্রতিনিয়ত যারা দেখছো তারা অবশ্যই ভিডিওটা দেখো, ঠিক আছে? এই ভিডিওতে অনেক কথা হবে, তো চলো বেশি বকাবকি না করে টপিকে চলে আসি। তো এই টিজার এবং সংটা কেমন লাগলো, তো এই সং এবং টিজারটা কেমন লেগেছে সেটা বলার আগে বলবো, এই প্রথম কোনো সিরিজ আসছে, সেটা যে কোনো প্ল্যাটফর্মেই হোক বা হলিউডের হোক বা যে প্ল্যাটফর্মেই হোক, তো আমার দেখায় এটা বলছি। তোমাদের কেমন লাগবে জানি না, হয়তো শাহরুখ খানের ফ্যান্সরা এই বিষয়ে সহমত নাও করতে পারে। তো আমার যেটা মনে হলো সেটাই তোমাদের সঙ্গে বলছি, এটা পার্সোনালি আমার মতামত এবং তোমাদেরও মতামত থাকবে, তো কমেন্ট করে জানাতে পারো তো তোমাদের এই বিষয়টা কেমন লাগছে। তো এই প্রথম কোনো সিরিজ বা সিনেমা যেটাই ধরো, যেটাতে কিনা হিরো বা হিরোইনকে নিয়ে কোনো কথা হচ্ছে না, এই প্রথম এমন কোনো একটা সিরিজ আসছে যেটাতে হিরো বা হিরোইনকে নিয়ে কোনো কথা হচ্ছে না, ভিলেনকে নিয়ে কোনো কথা হচ্ছে না, শুধুমাত্র কথা হচ্ছে কাকে নিয়ে, রাইটার এবং ডিরেক্টরকে নিয়ে। এই প্রথম কোনো সিরিজ আসছে, সেটা তুমি যেভাবে নিতে পারো, তোমার ভালোভাবে নিতে পারো, খারাপভাবে নিতে পারো। তো আরিয়ান খানকে নিয়ে কথা হচ্ছে, শাহরুখ খানের ছেলে। তো ব্যাডস অফ বলিউড যেটা আরিয়ান খান ডিরেক্ট করছে, অর্থাৎ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান, যে কিনা রাইটার এবং ডিরেক্টর, অ্যাক্টর হিসেবেও কিন্তু বলিউডে পা রাখেনি, তিনি ডিরেক্টর এবং রাইটার হিসেবে পা রেখেছেন এবং 4 বছর ধরে এই সিনেমাটার পিছনে খেটেছেন। এবং এটা ওটিটিতে রিলিজ করবে, থিয়েটারে নয় কিন্তু, আর এটা হচ্ছে নেটফ্লিক্সে রিলিজ হবে। দেখো, সর্বপ্রথম একটা কথা বলি, এই টিজারটা যারা যারা দেখেছো সত্যি কথা বলবে এবং কমেন্টে তোমরা জানাবে, এবং অবশ্যই প্রত্যেকের মতামত আলাদা হতে পারে, সেটা নিয়ে কোনো কথা হবে না। এই টিজারটায় এমন কিছু আমি দেখলাম না যেটা ফার্স্ট টাইম দেখলাম, এরকমই একটা বিষয় বলতে চাইছি, যে যে জিনিসটা প্রথম এমন কিছু দেখেছি, এমন একটা কিছু দেখে ফেললাম যেটা আমাকে একেবারে নাড়িয়ে দেয়, এরকম কোনো কিছু দেখিনি কিন্তু এই টিজারটায়। যেহেতু এই সিরিজটার উপরে অনেক দিন ধরে কাজ চলছে, অনেক লেখালেখি হয়েছে নাকি, অনেক স্ক্রিপ্ট বাদ দেওয়া হয়েছে, এবং ইভেন্ট যেটা হয়েছে সেটাতে বলছি তাদেরকে প্রচুর কাটিয়েছে, কিন্তু আমার পার্সোনাল মতামত বলছি, এই টিজারটাই দেখে কিন্তু এমন কিছু মনে হলো না যেটা একেবারে নতুন, একেবারে ফার্স্ট টাইম এমন কিছু দেখলাম এমন একটা কিছু, সেরকম কিন্তু কিছু আমার মনে হলো না। বলিউডের যে সিনেমা হয় সেখানে হিরো হিরোইন ভিলেন্স, হ্যাঁ মানে অ্যান্টি হিরো বা প্রডিউসার ডিরেক্টর, এইসব ধরনের বিভিন্ন বিষয় নিয়ে সিনেমাটা তৈরি। এবার সিনেমাটার মধ্যে কিন্তু আমার দুটো ক্যারেক্টার আছে, যে দুটো ক্যারেক্টারকে আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে লাক্সা এবং রাঘব জুয়েলের রিসেন্ট কিছু সিনেমা একেবারে পারিতার মানে সেই লেভেলের করেছে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে রাঘব জুয়েলের জন্য হয়তো আমি সিনেমাটা দেখতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি আমার যে খুব আহামরি তেমন কিছু লেগেছে সেরকম কিন্তু লাগেনি। প্রডিউসার গৌরী খান ভিএফএক্স হয়তো রেড চিলসি করবে, আমি সার্চ না করেই বলছি হয়তো রেড চিলি করবে। তো ভিএফএক্স একটু খারাপ লাগছে, কিন্তু হয়তো সিরিজ আসার আগে হয়তো তোরা ঠিক করে নেবে। তো নেটফ্লিক্সে রিলিজ হচ্ছে, তো আমার মনে হয় একটা সেফ প্রজেক্ট, অবশ্যই সেফ প্রজেক্ট, কারণ একটা সিরিজ বানিয়েছে তারা, একটা আলটিমেটলি বাজেট নিয়ে একটা সিনেমা বানিয়েছে এবং নেটফ্লিক্সের কাছে হয়তো একটা কোনো ডিল করে সেটাকে আর কি ছেড়ে দেওয়া হয়েছে। তো এটা যদি থিয়েটারে রিলিজ হতো হয়তো এমন খারাপ হতো, হয়তো ফ্লপ খেয়ে যেত, পুরোপুরি লস খেয়ে গেল। ওয়ার 2 যেরকম অবস্থা হয়েছে, অত বড় বাজেটের সিনেমা, অত বড় স্টার কাস্ট, তাও ওই অবস্থা। তো এটা একটা সেফ প্রজেক্ট, কিন্তু হ্যাঁ, ছোটো থেকেই বড় হওয়া ভালো। এবং যে ইভেন্টটা হয়েছিল সেখানে এসআরকের কথা, ভাই এই হচ্ছে মানুষটা একটা অন্য ধাঁচের মানুষ। সেখানে যে ধরনের কথা বলছে, যদি ভুল হয় তাহলে দোয়া করবে, এই ধরনের যে কথাগুলো বা এবং ছোটো ছোটো পয়েন্ট তুলে ধরা। তো আরিয়ান খানের যে বিষয়টা খেয়াল করলাম, কথা বলার ধরন, চালচলন, স্টাইল কিন্তু পুরো বাপেরই মতো, অ্যাকচুয়ালি এসআরকেরই কপি মতো লাগছে। তো ঠিক আছে, সেও হচ্ছে গিয়ে কিন্তু নার্ভাস ছিল জিনিসটা নিয়ে, কিন্তু এবার এই মুভিটা বানিয়েছে, দেখা যাক মুভিটা কেমন হয়। লাক্সা আর রাঘব জুয়েল এই দুজনকে এমনি খুব ভালো লাগে, এবং রাঘব জুয়েলের অ্যাক্টিং এবং পারফরমেন্স সেই লেভেলে। রাঘব জুয়েলের কিছু মুভি এসছে রিসেন্ট, যেগুলো সত্যি বলছি মানে আমাদের বলো আর অডিয়েন্সের প্রত্যেকেরই ভালো লেগেছে। তো এই সিরিজটা যদি দেখার হয়, আমার ইচ্ছা সত্যি বলছি, তো এই দুটি ক্যারেক্টারের জন্যই হয়তো সিনেমাটা দেখবো, এবং হিরোইনের নামটা আমি জানি না বা সার্চ করেও দেখিনি, ঠিক আছে? এবং এখানে প্রচুর ক্যামিওস আছে, যে রণবীর সিং থেকে শুরু করে প্রচুর ক্যামিও আছে, এমনকি সালমান খানেরও ক্যামিও আছে। তো আমার মনে হয় না এই ক্যামিওগুলো তারা চার্জেবল, মানে তারা চার্জ করে ক্যামিও করেছে। এবার ক্যামিওগুলো হয়তো তারা চার্জ করেনি, হয়তো সঠিক বিষয়টা আমি জানি না তারা চার্জ করেছে কি করেনি। তো তোমাদের যদি জানা থাকে তাহলে কমেন্ট করে জানাবে আমাকে, ঠিক আছে? তো আজকে একটা গান এসছে, গানটার মিউজিক ডিরেক্টর কিন্তু অনিরুদ্ধ এবং গানটা গেয়েছেন কিন্তু অরিজিৎ সিং। তো গানটার কিন্তু দুটো একটা লাইন আমার জাস্ট খুব সুন্দর ভালো লেগেছে, বাদ বাকি কিন্তু আমার গানটা ভালো লাগেনি। এটা কিন্তু সম্পূর্ণ পার্সোনাল আমার ওপিনিয়ন, তোমাদেরও পার্সোনাল ওপিনিয়ন থাকতে পারে, তোমাদের গানটা কেমন লেগেছে সেটা জানাও। এবং গানটার যে শুটিং বা ভিডিওগ্রাফির কাজটা হয়েছে, গানটা দেখতে ভিজুয়ালি যেরকম লাগছে আমার ঠিকঠাক লাগছে, খুব একটা এক্সট্রা অর্ডিনারি লাগেনি। খুব একটা যে ভালো লেগেছে সেটা বলতে পারবো না, আমার গানটা ঠিকঠাক একটা অ্যাভারেজ সং লেগেছে, গান শোনার সাথে সাথে একটা ফিলিং কাজ করে, তো সেরকম কিছু আমার মনে হলো না, আমার গানটা সেরকম ভালো লাগেনি, ঠিক আছে? এটা হচ্ছে সম্পূর্ণ পার্সোনাল আমার ওপিনিয়ন।
এবার এই গানটা তোমাদের কেমন লেগেছে এবং এই সিরিজের টিজার বা ট্রেলারটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাও, এবং কতটা এক্সাইটেড তোমরা এই সিরিজটা নিয়ে সেটাও কমেন্ট করে জানাও। আমার কিন্তু সেরকম এক্সাইটেড কিছু মনে হচ্ছে না। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, বাই বাই।